আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে, একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা। এবারের যে ঈদ এটা হলো ঈদুল আজহা নামে পরিচিত। এই ঈদুল আজহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে পশুর হাট সম্পন্ন হয়েছে। পশুর হাটে গরু ছাড়াও বাকরি, ছাগল বাজারে এসেছে। ইসলাম ধর্মাবলম্বীদের ঈদুল আজহাকে কেন্দ্র করে নবী রাসূলের জামানা থেকেই কুরবানি প্রথা চালু রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় জিনিস হিসাবে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তার প্রিয় পুত্রকে শায়িত করেছিলেন। এই প্রথা থেকে ইসলাম ধর্মাবলম্বীদের ফজিলত হিসাবে কুরবানি করে থাকেন। ঈদ উপলক্ষে বক্সনগর সহ গোটা রাজ্যের জাতি জনজাতি সকল স্তরের মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক তফাজ্জল হোসেন। আগামী 17 তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের ঈদুল আজহা, সে উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে 15-20 বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগরে হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জিমুল হক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব। আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড়, এত গরু, এত পশু আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এত বড়, এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরে। ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন? সেই আগামী 17 তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয়, তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ, ত্রিপুরা রাজ্যে জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।